জিকিরের কি ফায়দা? সূরা রাদ 28 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে এবং যাদের অন্তরগুলা আল্লাহর জিকিরের মাধ্যমে প্রশান্ত হয়। আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শোনো তোমরা, অন্তর যদি অশান্ত থাকে ওই অশান্ত অন্তর প্রশান্ত হবে আল্লাহর জিকিরের মাধ্যমে। মনটা ভালো না, ঘরে বিবির সাথে ঝগড়া হয়েছে, সন্তান অনেক উল্টাপাল্টা করতেছে, মেজাজটা খারাপ, কি করবেন? আল্লাহ কয় অশান্ত হৃদয় প্রশান্ত বানাইবা কিভাবে? কয়েকবার আমি আল্লাহর জিকির করে নাও, আমি আল্লাহর জিকিরের কারণেই তোমার অন্তর প্রশান্ত হয়ে যাবে। তাহলে অশান্ত হৃদয় প্রশান্ত হওয়ার উপায় আল্লাহর জিকির করা। এখন কথা হলো, হুজুর প্রশান্ত হৃদয়ের কি লাভ? প্রথম হলো জিকিরের লাভ, হৃদয় প্রশান্ত হয়। আর প্রশান্ত হৃদয়ের কি লাভ? সূরা ফজর 27 থেকে 30 নম্বর আয়াত দেখেন কি লাভ। আল্লাহ বলেন, ইয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, মৃত্যুবরণ করার সময় ফেরেশতা আপনাকে বলবে, জিকিরের মাধ্যমে তোমার হৃদয়টা প্রশান্ত হয়ে গিয়েছে। মরণের সময় আপনাকে ফেরেশতা ডাক দিয়ে বলবে, হে প্রশান্ত হৃদয়ের অধিকারী, চলো তোমার রবের দিকে।